হাতুড়ি সিংয়ের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নতুন বিসিবি প্রধান। জরুরি সভায় সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবি সভাপতি হওয়ার পর বাংলাদেশ দলের হেড কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান। বুধবার বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সেখানে কথার প্রসঙ্গে চলে আসে বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংয়ের বিষয়টি নিয়ে পাশ না কাটিয়ে স্বভাবজাত বক্তব্য দিয়েছেন নতুন বিসিবি বস। বিসিবি প্রধান বলেন, চন্দ্রিকা হাতুড়ি সিংয়ের চুক্তি কতদিন আমি আসলে জানি না, তবে আমি আমার আগের অবস্থানেই আছি। হাতুড়ির বিদায় চান। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে ভালো কাউকে পাই কিনা, তার কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখব। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে 2017 সালে বাংলাদেশের দায়িত্ব ছেড়েছিলেন হাতুড়ি সিংয়ে। এরপর 2023 সালে আবারও এই কোচকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর সেই সময় অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ান এই কোচ। তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন এই ওপেনার। তবে জাতীয় দল থেকে বিরতিতে চলে যান তিনি। দলের সংস্কৃতি নষ্ট করার পেছনে বড় মাস্টার মাইন্ড ধরা হয় হাতুড়ি সিংকে। দায়িত্ব নিয়ে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে চান না ফারুক। এর আগে প্রধান নির্বাহী ও বাকিদের সঙ্গে কথা বলতে চান তিনি। ফারুক বলেন, এরপর বাকিদের সাথে আলাপ করব, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নিব সিদ্ধান্ত। তারপরে আসলে আমি ওই অবস্থান থেকে এখনও সরিনি।